অনেকদিন থেকেই আমাদের প্ল্যানিং চলছিল ৪ জনে মিলে কোথাও একটা ঘুরতে যাবো। ঘুরতে যাওয়ার সময় একটুর জন্য আমরা ট্রেনটা মিস করে যেতাম। কেন ট্রেনটা মিস করে যেতাম? পিয়া আর পিয়ার বর দুজনে আসতে এতটা লেট করেছে, আমরা তো খুবই টেনশনের মধ্যে ছিলাম। আমাদের আগের থেকে প্ল্যানিং ছিল যে ২৭ তারিখে আমাদের ইসলামপুরে রামনবমী আছে। ইসলামপুরে রামনবমী কিন্তু খুবই ভালো হয়। তাই আমি বলেছিলাম, তাহলে ট্রেনের টিকিটটা ইসলামপুর থেকে করি। তাহলে তোরা ২৬ তারিখ রাত্রেবেলা আমাদের ইসলামপুরে চলে আসবি। ২৭ তারিখ সারাদিন রামনবমীতে ইসলামপুরে কাটাবো। যেহেতু রাত্রেবেলা ট্রেনে রয়েছে, রাত্রেবেলা চলে যাব। এভাবেই আমাদের প্ল্যানিংটা হয়েছিল। তো হঠাৎ করেই রামনবমীটা এগিয়ে দেওয়া হয় ২৬ তারিখে। তাহলে ওদের আসতে হবে ২৫ তারিখে। এতটা আগে আসা তো সম্ভব না, প্রত্যেকের সংসারে কাজকর্ম থাকে। তাই আমাদেরকে ও বলছিল যে তাহলে ২৭ তারিখেই যাব। ওকে আমি বারবার করে বলেছি ২৭ তারিখে কিন্তু শিলিগুড়িতে রামনবমী আছে, তোরা কিন্তু জ্যামে আটকে যাবি, তোরা সকাল সকাল বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাবি। ওরা আসতে এতটা লেট করেছে, মানে ট্রেনের টাইম হয়ে গেছে, তখন আমরা স্টেশনে এসে পৌঁছেছি। তারপরে অনলাইনে আমার বর দেখলো যে ট্রেন ১০-১৫ মিনিট লেট রয়েছে। তারপরে ট্রেনটা আমাদের চলে আসে, ট্রেনে তো আমরা উঠে যাই। উঠে যাওয়ার পর প্রিয়া কিন্তু অনেক খাবার দাবার নিয়ে এসেছিল, আমরাও নিয়ে এসেছিলাম। তো প্রিয়া এখানে ডিম সিদ্ধ নিয়ে এসেছিল, শ্যামাই নিয়ে এসেছিল। আর আমরা বাড়ি থেকে এনেছিলাম ভাত, রুটি, তারপরে কষা মাংস, এগুলো আমরা নিয়ে এসেছিলাম। যাই হোক, প্রিয়া এখন এখানে ট্রাই করে দেখছে। আমি মিষ্টি খুব একটা খেতে ভালোবাসি না, তবে প্রিয়া যেহেতু ভালোবেসে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে, এটা তো খেতে হবে। এটা কিন্তু খেতে দারুণ ছিল, তবে মিষ্টি খেতে আমার বর খুবই পছন্দ করে। ও তো এখানে এক বাটি নিয়ে বসে গেছে। পুরো বাটি ফুল ছিল, তো হাফ হাফ করে, মানে আমরা দুজন হাফ, ওরা দুজন হাফ। তো এখানে ও পুরোটা কিন্তু একাই খেয়ে নিয়েছে। আর শ্যামাইটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমাদের দুজনের আগে থেকে কথা ছিল, যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি, তাহলে হাতে সুন্দর করে মেহেন্দি পরবো। ও মেহেন্দি পরার একদমই সময় পায়নি। আমি তো আগের দিন রাত্রেবেলায় মেহেন্দি পরে নিয়েছি। তাই আমি ওকে বারবার করে বলছিলাম, আমাকে তুই বললি যে মেহেন্দি পরতে, আমি মেহেন্দি পরলাম, তুই মেহেন্দি পরলি না। ও একটা সাথে করে মেহেন্দি নিয়ে এসেছিল, তাই ওকে কিন্তু আমি এদিকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে দুজনের কাণ্ড দেখো, এদিকে এমন ঘুমিয়েছে, এদিকে আমাদের নামার টাইম হয়ে গেছে, মানে হাওড়া স্টেশনে আমরা নামবো। ওদেরকে আমরা বারবার করে ডেকে যাচ্ছি, কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছিল না। তারপর আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসি ধর্মতলাতে। তো ধর্মতলা থেকে কিন্তু আমরা বাসটা এখান থেকে ধরেছিলাম। আর বাসটা কিন্তু খুবই ভালো ছিল। আমার না ট্রেনে জার্নি করতে কোনো অসুবিধে নেই, এক ফোঁটাও ভয় পাই না। তবে আমি বাসে জার্নি করতে কেন জানি না খুব ভয় পাই। এক ফোঁটাও ঘুমাবো না, প্রায় ৪-৫ ঘন্টার রাস্তা ছিল ধর্মতলা থেকে দীঘা। তো এক ফোঁটাও আমার সেইভাবে ঘুম পাইনি। যদিও ঘুম পাচ্ছিল, বারবার করে গাড়িটা যখনই লাফাচ্ছিল, তখনই আমি খুব ভয় পাচ্ছিলাম। আর কোথাও গেলে আমার অবস্থা এতটা খারাপ হয়ে যায়। আমি একটা জিনিস দেখেছি, যখনই আমি কলকাতাতে আসি, তখনই আমার